আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল একটা। আজ আমার ম্যাডামের বার্থডে সেলিব্রেট করতে এসেছি বারাসাতে হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে। খাবারগুলো কি সত্যিই এত ভালো? অ্যাম্বিয়েন্সটা কি ওয়ার্থ ইট? এসবগুলো জানতে হলে শেষ পর্যন্ত দেখো। টোটাল বিল দেখে আমরাও একটু অবাক হয়েছিলাম। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, তাই ভাবলাম সেলিব্রেশনটা একটু অন্যরকম হোক। তাই আর কি, ল্যাদ না খেয়ে বেরিয়ে পড়লাম, গেলাম বারাসাতে। বারাসাতে পৌঁছে ম্যাডামের সাথে দেখা করে চলে গেলাম ম্যাডামের জন্য একটা সুন্দর কেক আনতে। তারপর ওখান থেকে চলে গেলাম বারাসাতের অনেক রেকমেন্ডেড ফেমাস হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকতেই একটা রয়্যাল ফিল পেলাম। উডেন ইন্টেরিয়ার, ওয়ার্ম লাইটিং আর সুন্দর ডেকোরেশন পুরো জায়গাটাকে অনেক প্রিমিয়াম লুক দিয়েছে। প্রতিটা কর্নার খুব সুন্দর করে সাজানো, তাই ক্যামেরাতেও দারুণ লাগছিল। টেবিল সেট আপটা বেশ ক্লিন আর কমফোর্টেবল। কাপল ডেট হোক বা বার্থডে সেলিব্রেশন হোক বা ফ্যামিলির সাথে ডিনার, যে কোনো অকেশনের জন্য ওই জায়গাটা একদম পারফেক্ট। প্রথম ইমপ্রেশন থেকেই মনে হচ্ছিল আজকের এক্সপিরিয়েন্সটা বেশ স্পেশাল হতে চলেছে। এবার দেখা যাক অ্যাম্বিয়েন্সের মতো খাবারগুলো কি আমাদের এক্সপেকটেশনকে মিট করতে পারে। এবার চলে এলো আজকের দিনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত, কেক কাটিং। কেকটা টেবিলে আসার পরই এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। ছোট করে কেক কাট করলো ম্যাডাম। একটু হাসি, কিছু গল্প আর অনেক সুন্দর মুহূর্ত মিলে দিনটা আরও স্পেশাল হয়ে উঠল। আসলে দামি সেলিব্রেশন নয়, প্রিয় মানুষের সাথে কোথাও এরকম ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর মেমরি হয়ে থাকে। এই রকম মেমরির কোনো দাম হয় না। এই মুহূর্তটা আমাদের দুজনের জন্য সবচেয়ে স্পেশাল হয়ে থাকবে। এবার হচ্ছে সব থেকে ডিফিকাল্ট কাজ, মেনু কার্ড দেখে ডিসাইড করা। মেনুতে অপশান ছিল অনেক অনেক ভেবে আমরা কিছু সিগনেচার ডিশ অর্ডার করলাম। প্রথমেই টেবিলে এলো আমপান্নার শরবত, যেটা ছিল এখানকার কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক। আর এবার চলে এসছে আমাদের প্রথম ডিশ, চিকেন রেশমি কাবাব। টেবিলে আসার সাথে সাথে দেখে খুব টেম্পটিং লাগছিল। সফট, ক্রিমি ক্রিমি কোটিংয়ের হালকা স্মোকি অ্যারোমা পুরো খিদেটা আরও বাড়িয়ে দিল। এবার দেখি ফার্স্ট বাইট নিয়ে টেস্টটা কেমন। ফার্স্ট বাইটের চিকেনটা খুবই জুসি আর সফট মনে হলো। ক্রিমি ফ্লেভারটা খুব ব্যালেন্সড, মশলাও বেশ মাইল্ড, তাই প্রতিটা বাইট খুব এনজয়েবল লাগছিল। যারা স্পাইসির থেকে ক্রিমি কাবাব বেশি পছন্দ করো তাদের জন্য এটা একটা ভালো অপশান হতে পারে। আমার দিক থেকে এই চিকেন রেশমি কাবাবটা একটা দারুণ স্টার্ট ছিল। অল্প করে রেশমি কাবাবটা ছিঁড়ে ওই গ্রিন সসটা হালকা করে লাগিয়ে মুখে দিতেই আহা, আলাদাই লেভেলের তৃপ্তি। দামের তুলনায় একদম পারফেক্ট। আর এবার চলে এসছে আজকের স্পেশাল অ্যাট্রাকশন, চিকেন দমফক বিরিয়ানি। দেখেই বোঝা যাচ্ছিল বিরিয়ানিটা ফ্রেশ দমে তৈরি। প্লেটে সার্ভ করতেই গরম গরম ধোঁয়ার সাথে দারুণ অ্যারোমা বেরোলো, তাতেই খিদে আরও বেড়ে গেল। লং গ্রেন রাইস, সুন্দর কালারের সাথে বড় একটা চিকেনের পিস, সাথে একটা ডিমও আছে। প্রেজেন্টেশনটাও ছিল বেশ ইমপ্রেসিভ। এবার ফার্স্ট বাইট নিয়ে দেখি, রাইসটা খুবই ফ্লাফি, আলাদা আলাদা দানা, আর মশলাটা পারফেক্ট ব্যালেন্স। চিকেনটা আরও বেশি জুসি, ভালো করে কুক করা। দমের ফ্লেভারটা প্রতিটা বাইটে ফিল করা যাচ্ছিল, তাই খেতে বেশ স্যাটিসফাইং লাগছিল। ওভারঅল যারা মাইল্ড ফ্লেভারফুল বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। আমার কাছে এই চিকেন দমফক বিরিয়ানি টেস্ট, পোর্শন আর কোয়ালিটি তিনটেই বেশ সুন্দর লাগলো, ভালো লাগলো। আর শেষে রেস্টুরেন্টে ট্র্যাডিশন মেনটেন করে চলে এলো মৌরি আর মিচড়ি। ভালো খাবারের পর এই ছোট্ট জিনিসটা পুরো মিলটাকে একটা পারফেক্ট এন্ডিং দিল। ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের বেশ ভালো লেগেছে। ফুড, অ্যাম্বিয়েন্স আর সার্ভিস তিনটেই স্যাটিসফাইং। আমার রেটিং 9/10। দামের রেসপেক্টে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ছিল দারুণ, এক কথায় অসাধারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।